পাইছে, গ্রামীণে পাইছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আপনাদের কাজে, আপনাদের জন্য 47,000 গ্রাম পুলিশের কল্যাণে রাত্রি 12টা অপেক্ষায় দণ্ডীয়মান অবস্থায় আরশেদার আমি আরিচা মহাসড়ক, ঢাকার ধামরাই কসমস বাস স্ট্যান্ড, সাকুরা পরিবহনের কাউন্টারে আমরা কাউন্টারও মানুষের পরিচিত করে দিয়েছি। যেখানে একটি নতুন কাউন্টার হয়েছে সাকুরা পরিবহনের। তো যারা ধামরাই থাকেন, দূরের যাত্রী যারা আছেন, তারা এখানে থেকে টিকিট করতে পারবেন। বরিশালের গাড়ি সব জায়গাতে মনে যায়, সবই তো লিখছে, চণ্ডীপুর, কালিয়া, মোহামুরলগঞ্জ, সব জায়গায় যায় আর কি। ফরিদপুর, ভাঙা, মহেশপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, সব জায়গায় আছে আর কি। বরগুনা, পটুয়াখালী, আমতলী, কলাপাড়া, সব জায়গার গাড়ি এইখানের কাউন্টার থেকে পাবেন। তো আমরা এই মুহূর্তে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে আছি। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সকলে যাইতে পারি। কৃষ্ণ, কি অবস্থা? আপনাদের যাত্রা শুরু হোক। এই যে তোমার গুরুর লয় কথা বলো। কৃষ্ণ ঢুকছিল। কৃষ্ণ, ভালো আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমরা এই মুহূর্তে আরিচা মেন সড়কে অবস্থান করতেছি। আমাদের এখানে কৃষ্ণ একটা নতুন কাউন্টার হয়েছে আমাদের স্ট্যান্ডেই। সেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছি এবং গাড়ির উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে রয়েছি। সাকুরা পরিবহন, হয়তো বা কিছুক্ষণের ভিতরেই গাড়ি এসে যাবে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা নেয়। দোয়া করো আমরা যে উদ্দেশ্য যাইতেছি সে উদ্দেশ্য এবং আমাদের যাত্রা যেন শুভ হয়। আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। রাত 12টার বেশি এখন পর্যন্ত আপনারা যা জেগে আছেন সেই জন্য আবারও ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই। যাই হোক, আরশেদের কথা বলার লাইভে অভ্যাস খুব কম। কৃষ্ণ জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, কৃষ্ণ আরশেদ ভালো আছে। আমজাদ মিয়া, লাল ভাই, যাওয়ার যাত্রা শুভ হোক। ধন্যবাদ ভাই। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আসলে গ্রাম পুলিশের কল্যাণে কাজ করতে হলে এভাবেই এই দিন রাত জেগেই কিন্তু দৌড়াতে হয়, রাত দিন একাকার করে দৌড়াতে হয়। এই গ্রাম পুলিশের কাজে গিয়ে আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার অনেকগুলো রোগে কিন্তু আমি আক্রান্ত হয়েছি শুধু এই গ্রাম পুলিশের কল্যাণে গিয়ে, গ্রাম পুলিশের কাজে গিয়ে। খাওয়া দাওয়া ঠিক মতো পড়ে না, রাত ঘুম হয় না, রাত জাগা পড়ে, ডায়াবেটিস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন। যারা বিরোধী মন্তব্য করেন, আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলবো, ভাই আমরা আপনাদের সাথে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি। বিরোধী কমেন্টগুলো আপনারা করবেন না। আপনি আমাদেরকে ভালো না বাসেন, পক্ষে না থাকেন, তাহলে একটু চুপ থাকেন। শুধু বিরোধী করলে তখন মনটা খারাপ হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিরোধিতা করবেন না। আমাকে ভালো নাই বাসতে পারেন, সবাই আমাকে ভালোবাসবেন এমন না। তো যারা ভালোবাসেন না তারা দরকার পড়ে আমাদের লাইভ দেখবেন না, বা আমাদের আইডির সাথেই আপনি থাকেন না যদি ভালো না লাগে। রাজা ভাই যাচ্ছি পিরোজপুর যাচ্ছি। রাজা ভাই একজন সাংবাদিক, তিনি লাইভে যুক্ত হয়েছেন। ধন্যবাদ রাজা ভাই। পিরোজপুর যাচ্ছি, তো দোয়া করবেন আমাদের জন্য। আমরা দুজন আছি। তো আসলে 47,000 গ্রাম পুলিশের কল্যাণে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আপনারা জানেন যে অনেক লাভবান হয়েছি। আপনারা যারা বলতে চান যে আমরা লাভবান হয়েছি, তারা একটু দয়া করে এসে আমাদের লাভটা দেখা যান। আমাদের বাড়িতে দাওয়াত রইল, আমাদের থানায় দাওয়াত রইল, আমাদের এলাকায় দাওয়াত রইল, যে কি লাভে আমরা আছি সেই লাভটা দেখা যান। আপনারা এই যাচাই বাছাই করে যান যে আমাদের কি লাভে আমরা আছি। আসলে লাভে আছি না ক্ষতি এতে আছি সেটা না আসলে বুঝবেন না। আর আমার সাথে যারা না চলছে তারা তো বুঝবেই না। আমার সাথে যারা চলছে তারা জানে যে ওই গাঁজা ঘুরের যেমন একটা নেশা, গাঁজা না খেলে চলে না, আমারও তেমন একটা নেশা
যে গ্রাম পুলিশের কল্যাণের কাজের জন্য যেখানে যে কয় টাকা যে চাবে, যার কাছে যেতে বলবে, আমি রাত নাই দিন নাই সেখানে দৌড়িয়ে যাব, টাকা খরচ হবে কি খরচ হয়, আমার আমার সেই চিন্তাই আমি করি না। আমি সবসময় একটাই মাথায় থাকে গ্রাম পুলিশের কল্যাণে দৌড়িয়ে যাওয়া। যেমন একজন এই যারা মদ খায়, মদ খাওয়ার নেশা উঠলে তাকে ধরে রাখা যায় না, যে গাঁজা খায় গাঁজা খাওয়ার নেশা উঠলে তাকে আর ধরে কেউ রাখতে পারে না, হাত পা বাইন্ধে রাখলেও সে ঠিকই চলে যায় ওইখানে। তো আমার একটা নেশাতে পরিণত হয়ে গেছে। আমাকে কিন্তু অনেকে যে আরশেদ যে বসে আছে, মাঝে মধ্যে আরশেদ আমাকে এই থামতে বলতো, এখন কিন্তু আরশেদ নিজে দৌড়ানো ধরছে, আমাকে থামতে বলতো। নেশা, আমার নেশাটা আরশেদকেও পেয়ে গেছে এখন। আরশেদ আমাকে মাঝে মধ্যে বলতো যে আপনার শরম হবে না, কিসের আপনি আপনার এত দরকার কি, সকলের যে গতি আমারও সেই গতি। ধন্যবাদ ইমরান লাইভে আসছে, আমার রাজা মল্লিক ভাই, শুভকামনা রইল ভাইজান। হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। তো এখন এইটা আমার একটা নেশাতে পরিণত হয়ে গেছে, আরশেদেরও হয়ে গেছে, যে ওই মদখোর গাঁজাখোরদের মতো আমার একটা নেশা হয়ে গেছে, যে গ্রাম পুলিশের কল্যাণে যে বলে যে আইলো আমি তার সাথেই যাইলো, দৌড় দেই অমনি। টাকা লাগে, পয়সা লাগে, কি লাগে সেগুলো যেভাবে পারি জোগাড় করি, কখনো আপনারা দেন, কখনো এই যে এখন বর্তমানে আরশেদ দেয়, কখনো হাওলাত করি, কখনো সুদি করি, যেভাবে পারি। অনেক সময় আপনারা সহযোগিতা করেন, শুভ হোক। ধন্যবাদ। আব্দুল বাসেদ ভাই জানিয়েছেন ছিলাম আছি থাকবো, বিডিজি পুলিশ, ধন্যবাদ ভাই। তো দোয়া করবেন আপনারা আমাদের জন্য, আমরা কিন্তু থামার ছেলে না, এই যে যেগুলো দেখতেছেন এগুলো থামার ছেলে না, যেদিকে যাব ভাঙ্গি চুরে যাব। যদি এই যে মুক্তিযোদ্ধা ভাতা আবারও বাড়িয়েছে, জানেন 20,000 টাকা ভাতা ছিল, 30,000 করছে, 10,000 টাকা বাড়িয়েছে। আমি সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু ঘটনা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের ভাতা 2 লাখ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াইছে সরকার। অসংখ্য ধন্যবাদ যারা মুক্তিযোদ্ধা, তারা এই দেশের জন্য অনেক কষ্ট করেছেন, তাদের ভাতা বাড়াইলে তারা একটু ভালো চলতে পারো, এটা আমরা চাই। কিন্তু দুঃখজনক ব্যাপার, 47,000 গ্রাম পুলিশ এখানে শ্রম বিক্রি করে, ঘাম বিক্রি করে, মেধা বিক্রি করে, দিনরাত 24 ঘন্টা দায়িত্ব পালন করে, তাদের বেতন ভাতা দিতে গেলে দেশে টাকা থাকে না, এই বিভিন্ন সমস্যা, এই নানান সমস্যার কথা, এগুলো আমরা শুনতে চাই না, আমরা শুনবো না, আমরা এগুলো শুনতে চাই না, আমরা এগুলো শুনবো না। তো আমার মতো যারা মনে করেন, অনেকে কিন্তু প্রশ্ন করে যে এই কিছু কিছু গ্রাম পুলিশ আছে তারাও শিক্ষিত, অশিক্ষিত না, শিক্ষিত, একসাথে অনেকগুলো ডিলিট বা ইন করতে অথবা নতুন ডিলিট করতে মেসেঞ্জার বাটনে চাপুন। ভাই বুঝলাম না, যাই হোক, কে কী লেখছে তাহলে আপনাকে ধন্যবাদ ভাই। তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন আপনারা যে গত পরশুদিন আমি ট্রেডমিল মেশিনে ব্যায়াম করেছি, সেইখানে 2-3 জন লেখছে যে গ্রাম পুলিশ ভাত পায় না, নেতারা ট্রেডমিলে ব্যায়াম করে। তো ভাই আসলে সব গ্রাম পুলিশ ভাত পায় না, এটা ভুল কথা। তো আমার ঢাকা জেলায় আসবেন, গ্রাম পুলিশের বাড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যে দেখবেন তাদের অবস্থা কি, ভাত পায় না। হ্যাঁ হ্যাঁ, ওই নেসারাবাদ থানা আগামীকালকে এর আশেপাশে যারা আছেন, জেলার নাম ভুলে থাকি, ওটা কি জানি, পিরোজপুর জেলার নামটা ভুলে যায়, পিরোজপুর জেলা নেসারাবাদ থানা আশেপাশে যে সকল গ্রাম পুলিশ বন্ধুরা আছেন, আপনারা আসবেন, আসলে দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। সময়টা খুব বেশি দিতে পারবো না, যে কারণে অন্যান্য থানায় যেতে পারবো না, এই থানা থেকেই চলে আসবো। আপনারা এই থানায় আসলে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আলোচনা হবে, সার্বিক বিষয়ে আপনারা জানতে পারবেন। এটা দাওয়াত রইল আপনাদের পাশে। মঞ্জুরুর রহমান, এগিয়ে যান, পাশে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের জেলায় আসবেন, আসলে দেখিয়ে দিতে চাচ্ছি, আমাদের থানাতে আসলে দেখিয়ে দেব যে তাদের অবস্থা কি। হয়তোবা অন্যান্য জেলাতে আছে খারাপ ভালো মিলিয়ে আছে, যে সব জেলায় যে একেবারে খারাপ সবাই তা না, ভালোও আছে, সেগুলো আমিও জানি, আমি অনেকের বাড়িতে গিয়েছি, আমার চেয়েও ভালো অবস্থা অন্যান্য জেলাতে আছে, সেগুলো আমি জানি। তো সেক্ষেত্রে যে ভাইয়েরা কমেন্ট করেন, আসলে আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, ন্যায্য অধিকার, শ্রমের ন্যায্য মূল্যর জন্য আমরা দৌড়াচ্ছি, ওই ভাত জুটে না সেজন্য আমরা দৌড়াচ্ছি না। যে ভাত জুটে না এটা কেন, এইটা কেন বলতে যাবো যে ভাত জুটে না? আমি আমার 24 ঘন্টা শ্রম বিক্রি করছি, 8 ঘন্টা শ্রম বিক্রি করে যদি 20,050 টাকা বেতন পায়, তাহলে 24 ঘন্টা শ্রম বিক্রি করে কেন আপনার সেই 20,050 টাকাই দাবিটা, সেইটা সরকার মেনে নেবে না? এই জন্য কিন্তু আমরা দৌড়াচ্ছি, আমরা শ্রমের ন্যায্য মূল্য পেতে দৌড়াচ্ছি।
আমরা আমাদের ন্যায্য হক আদায়ের জন্য দৌড়াচ্ছি। ভাত জুটে না, বাড়িতে ভাত নাই, ভাত না খেয়ে থাকি, এর জন্য আমরা কিন্তু দৌড়াচ্ছি না। তো আসলে যাই হোক, আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন, আপনাদের অনুরোধ করব এই ভুলগুলো করবেন না আপনারা। আপনি আপনি ভাত পান না, এটা তো বিষয় না। আপনি শ্রম বিক্রি করতেছেন, শ্রমের ন্যায্য মূল্য আপনাকে দিচ্ছে না, সেই জন্য আপনি শ্রমের ন্যায্য মূল্যর জন্য আপনি রাজপথে দাঁড়াতে পারেন, কোর্টে যেতে পারেন, সব আঙ্গিকেই আপনি আপনার যুদ্ধটা চালিয়ে যেতে পারেন। আর সেই যুদ্ধটাই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা ভাত পাই না, ভাতের অভাবে না খেয়ে আছি, এমনটা আমরা কখনোই বলি না। আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছে, ভালো আছি। বলো। আচ্ছা, আমি আমার আগে বলি, আমি মনে করছি আমাকে বলো নাকি। তো যাই হোক, অনেক রাত্রি গাড়ির অপেক্ষায় আছি, আর একটু হাসতেও হয়, হাসলে মন ভালো থাকে, আর না হাসলে মন ভালো থাকে না। ইমরান জয় বাংলা, হ্যাঁ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ইনশাল্লাহ। যদি 23 তারিখের মধ্যে ছাত্ররা আন্দোলন করেছে, দেখেছেন, আমরাও পারি। যদি গ্রাম পুলিশ ঢাকায় একবার ঢুকে, যদি গ্রাম পুলিশের মধ্যে একবার জাগরণ সৃষ্টি হয়, তাহলে কিন্তু দাবিয়ে রাখা যাবে না। স্থানীয় সরকার তখন বুঝবে, স্থানীয় সরকারের মন্ত্রী তখন বুঝবে যে আসলে বেশি ঠকাইছি। তো এখন বেশি ঠকানোর কারণে এদের মধ্যে যে গর্জনের সৃষ্টি হয়েছে, এখন এই মোটামুটি একটা পরিস্থিতিতে যদি এই গ্রাম পুলিশকে রাখতো, তাহলে কিন্তু গ্রাম পুলিশ এত 2019 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের জুন পর্যন্ত গ্রাম পুলিশ জবাবদার হিসেবে কর্মরত ছিলাম। বর্তমানে ইউনিয়ন ব্যাংকে ইএও হিসেবে জয়েন করেছি। ওরে বাবা, মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। মন থেকে চাই গ্রাম পুলিশের চাকরি যেন সরকারি হয়। ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া রইল ভাই। আপনি গ্রাম পুলিশের চাকরি ছেড়ে ভালো একটি জায়গাতে গিয়েছেন, ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইল, আপনি আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদেরও হবে, আপনাদের দোয়ায় আমাদেরও হবে। মিয়া ভাই, আপনাকে ধন্যবাদ, এগিয়ে যান ইনশাল্লাহ ভাই। আবারও সকলকে অনুরোধ করবো যে বিরোধী কমেন্ট আপনাদের দরকার নাই, আপনাদের কাজেই তো আমরা দৌড়াই। হয়তোবা আপনার রাজনীতিটা এক জায়গায় করেন, আমাদের আরেক জায়গায় করি, আমরা আলাদা করি। কিন্তু আসলে ভাগ্য পরিবর্তন আপনার আমার দুজনের জন্যই। তো আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। যারা বিরোধী করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, বিরোধী কমেন্টটা থেকে বিরত থাকবেন। আমি তো এখন আপনাদের পোস্টে ঢুকিই না, আপনাদের পোস্টে কমেন্টই করি না, আপনাদের কারো পোস্ট আমি এখন দেখি না। কারণ বিরোধিতার সৃষ্টি যদি হয়, তার চেয়ে না দেখাটাই বেটার। মনিরুল ভাই আছে, তার সাথে আমার একটা ভালো সুসম্পর্ক ছিল। সেই সুসম্পর্কের এতটা ভালো সুসম্পর্ক ছিল যা বলার মতো ছিল না। সেই ভালো একটা সুসম্পর্ক এমন একটা দুঃসম্পর্কে গিয়ে দাঁড়িয়েছে, ধাও মাছের একটা অবস্থা হয়েছে। তাহলে তারপর থেকে তাকে আমি আনফ্রেন্ড করে দিচ্ছি। আনফ্রেন্ড করার পর থেকে কিন্তু এখন তার পোস্টও আমি দেখি না, কমেন্টও দেখি না, সেও আমাকে দেখে না। তার সাথে আর আমার এখন দ্বন্দ্বের কোনো সৃষ্টি হয় না। তাহলে এড়িয়ে চলাটাই ভালো, দ্বন্দ্ব সৃষ্টির চেয়ে এড়িয়ে চলাটাই ভালো। এখন ভালো আছি, আমি ভালো আছি, সেও ভালো আছে। তো এইভাবে যে যাকে ভালো লাগে তার সাথে সে থাকেন, ভালো না লাগলে থাকবেন না, তাহলে অন্ততপক্ষে দ্বন্দ্বের সৃষ্টি হবে না। অন্যান্য যারা পাবলিক আছে, আমাদের লাইভগুলো দেখে, কমেন্টগুলো দেখে, সরকারি অনেকেই আছে, বড় বড় কর্মকর্তা কিন্তু আমার আইডির সাথে আছে, বড় বড় কর্মকর্তা আছে আমার সাথে। ঢাকা জেলা যে বর্তমান ডিএমপি কমিশনার স্যার হাবিবুর রহমান স্যারের দুইটা আইডির সাথেই আমি আছি। আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের আইডি আছে, আমার সাথে স্থানীয় সরকার মন্ত্রী স্যারের আইডি আছে, আমার সাথে আপনার পলক স্যারের আইডি আছে, আমার সাথে আপনার সুমন স্যারের আইডি আছে, ব্যারিস্টার সুমন স্যারের আইডি আছে। তাহলে আমাদের আইডিতে কিন্তু বড় বড় ব্যক্তিত্ব আছে, তাদের চোখেও আমাদের কথাগুলো পড়ে, আমাদের পোস্টগুলো পড়ে, আমাদের কমেন্টগুলো পড়ে। তো সবচেয়ে বেটার যে আমরা প্রয়োজনে যদি ভালো না লাগে তাকে আমরা এড়িয়ে চলি, কিন্তু বাজে কমেন্টে না যাই, বাজে উত্তরে না যাই। ধন্যবাদ ভাই, আনোয়ারুল ইসলাম ভাই, দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, গাড়ি হয়তোবা চলে আসবে, গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, হয়তোবা চলে আসবে। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। যারা রাত জেগে লাইভ দেখতেছেন, শুভকামনা রইল। আপনারা যেমন আমাদের জন্য শুভকামনা করেন, আমরা আপনাদের জন্য দৌড়াই এবং আপনাদের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।